নমস্কার, মাস্টার মাইন্ড অবিশ্বাস্ত্রের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেউ সোনার খনিতে নামলেন, কি পাবেন? সোনা তো পাবেন। যদি সেখানে হিরে খুঁজে পান, যদি আপনারা ডাল ভাত চেয়ে মাংস পান, বিরিয়ানি পান, কেমন লাগবে? ধরুন আপনি লোহা ছিলেন, সেখানে প্ল্যাটিনাম পেলেন, কেমন লাগবে? আসলে মানুষের কাছে, শুধু ভারতের মানুষ নয়, সারা বিশ্বের মানুষের কাছে এমসিওপি আর্কিটেক্ট মেথডটাই মানুষ যেটা চাইছেন তার থেকে বেশি পাচ্ছেন। এবং সেই কারণের জন্য এই প্রোগ্রাম আজ সারা পৃথিবীর ওয়ান অ্যান্ড অনলি প্রোগ্রাম, বেস্ট প্রোগ্রাম অফ দ্য অ্যাস্ট্রোলজিক্যাল ইয়ার। টোটাল ইয়ারে বা বেস্ট প্রোগ্রাম অবিশ্বাস্ত্রী প্রোভাইড করেন। এবং মাথায় রাখতে হবে যে এই প্রোগ্রাম মানুষকে অনেক কিছু দেবে। কি দেবে? এমসিওপি আর্কিটেক্ট মেথডে এই সময়, অর্থাৎ পুজোর সময়, দুর্গাপুজোর সময়, যেই সময় সর্বশক্তি একত্রিত হচ্ছে, পাওয়ার, এম্পাওয়ারমেন্ট, একদম নেচার থেকে শুরু করে যত রকম এম্পাওয়ারমেন্ট আছে, আপনি সেই এম্পাওয়ার দ্বারা শক্তিশালী হবেন। আপনার অর্থ, সমৃদ্ধি, জীবনের লক্ষ্য, ব্যবসা বাণিজ্য সব কিছু ফুলে ফেপে উঠবে। কিভাবে? সেটা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে জানবো। আজকের এই বিশেষ অনুষ্ঠানে দ্য অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ডের কিং, ওয়ান অ্যান্ড অনলি বেতাজ বাদশা অবিশ্বাস্ত্রী আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। অত্যন্ত ব্যস্ত শিডিউল, দেশে এবং বিদেশে। দেশে এবং বিদেশে নভেম্বরে হংকং থেকে শুরু করে আরও একাধিক দেশে রয়েছে, জোহানেসবার্গে, এর মধ্যেই অবিদায় যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, এই যে বুকিং নাম্বার, এই বুকিং নাম্বার আজ এখন এই মুহূর্তে বুক করলে আপনি বুক পাবেন। বুকিং শুরু হলো। এই অনুষ্ঠান যখন শেষ হবে বুকিং নাও পেতে পারেন। 9 তারিখে কলকাতা, 11 তারিখ মেচেদা, 13 তারিখ বর্ধমান, তারপর অবিদা চলে যাবেন বিদেশে। স্বাগত জানাবো অবিদাকে। অবিদা, বেস্ট পারফরমেন্স যদি বলে, সেটা হচ্ছে আপনার থেকে মানুষ পাচ্ছেন এবং মানুষ যা চাচ্ছেন তার থেকে বেশি পাচ্ছেন। এমসিওপি আর্কিটেক্ট মেথডের গোল্ডেন রুল আপনি এখন চার্জ করছেন, অ্যাপ্লাই করছেন। এই গোল্ডেন রুল মানুষকে কি করে আরও ধনী বানাবে, মানে সমস্যা দূর করা, সেটা আমি বলি না। এই কথাগুলো দরকার হচ্ছে মানুষকে আরও ধনী করা, আরও বড়লোক করা, আরও প্রভাবশালী করা, আরও প্রতিপত্তিশালী করা। এবং আপনি বলছিলেন যে গোল্ডেন রুল ইলেকশনের আগেও একাধিক মানুষের ভাগ্য ফিরিয়ে দেবে, কারণ সামনের বছর ইলেকশনও রয়েছে। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার। জানবেন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সঠিক টাইমে সঠিক জিনিস অ্যাপ্লাই করা। আমরা জানি না কখন কি করতে হয়। একটা জিনিস আমি বহু বছর আগেও বলেছিলাম, মনে হয় গত বছরও বলেছিলাম, এবছরও আরেকবার রিমাইন্ড করব। দেখবেন, পুজোর টাইমে যার পকেটে 100 টাকা আছে সেও খুব আনন্দ করে, আবার যে হাজার হাজার কোটি টাকার মালিক সেও তো আনন্দ করেই। সে এখন কথা হচ্ছে, যার পকেটে 100 টাকা আছে সে কিন্তু সারা বছর আনন্দ না করতে পারলেও এই পুজোর টাইমে তার সাধ্য মতন আনন্দ করার চেষ্টা করে। না, ওয়াই? কারণ কি? কারণ ওই একটাই, জানবেন, উই অল আর কন্ট্রোল বাই দ্য সুপ্রিম এনার্জিস, বা উই অল আর কন্ট্রোল বাই দ্য প্ল্যানেটস, অ্যান্ড অলসো উই অল আর কন্ট্রোল বাই দ্য ডায়াগ্রামস অফ দ্য বাস্তু। কাজেই ওই যে পার্টিকুলার, এই যে আমাদের আগামী যে দুর্গাপুজোর টাইম, এই যে মহালয়ার পর থেকে যে 9টা রাত রয়েছে, 9টা দিন রয়েছে, এই 9টা দিনে 9 ধরনের আর্কিটেক্ট মেথডের অ্যাপ্লাই করা যায়, তার আগে থাকতেই যায়। এবার কথা হচ্ছে, আর্কিটেক্ট মেথডের সঙ্গে এই এনার্জিগুলোর সম্পর্ক কি? জানবেন, আর্কিটেক্ট মেথডে আমরা এমসিওপির যে ফার্স্ট চ্যাপ্টার একটা, তার মধ্যে একটা ছোট্ট চ্যাপ্টার হচ্ছে এমসিওপি আর্কিটেক্ট মেথড। সেই এমসিওপি আর্কিটেক্ট মেথডে এই টাইমগুলো অ্যাপ্লাই করলে কি হয়, সেইটাই আজকে ডিসকাস করব। যা ধরুন, বছর 5 ধরে বা বছর 10 ধরে আপনি পুরো ব্যবসায় আস্তে আস্তে তলানিতে ঠেকে গেছে, মানে আস্তে আস্তে যেতে যেতে পুরো শেষ সব, এখন দেয়ালও আর নেই আপনার কাছে। অনেক অ্যাস্ট্রোলজার বন্ধুরা বলেছিলেন আপনার সাড়ে চলছে, ওরা কিছু করে নিন, ঠিক হয়ে যাবে। কেউ কেউ বলেছিলেন আপনার তো মাঙ্গলিক আছে, এটা করে ফেলুন, ঠিক হয়ে যাবে। কেউ কেউ বলেছিলেন আপনার এই দশা চলছে, ওই দশা চলছে, করে ফেলুন, ঠিক হয়ে যাবে। এগুলো পড়ুন, সবই করেছেন। আলটিমেটলি নেট ফল বিগ জিরো, জিরো নয়, নেগেটিভ। না, হোয়াই? কারণটা কোথায়? জানবেন, আমি খারাপ টাইমের গল্প ছেড়ে দিন, আমি দেখেছি অনেক ভালো ভালো টাইমে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। গত 3 বছর ধরে তো আপনার কোটিপতি হওয়ার টাইম চলছে, স্যার আপনার ফিসটাও তো ধার করে নিয়ে এসছি। আছে এরকম ক্লায়েন্ট?
আচ্ছা, কেন জানবেন? এইবার আসছে এই জায়গায়, এখানে আর্কিটেক্ট থিওরির গল্পগুলো আসে। দেখা যাচ্ছে তার যে মেন সোর্স, যে ইনকামের সোর্স, সেই ইনকামের সোর্সের জায়গায় যদি কোনো নেগেটিভ ভাইবস পড়ে যায়, যেমন বাথরুম পড়ে যায়, সিঁড়ি পড়ে যায়, বা কোনোভাবে ধরুন কোনো কাটিং পোর্শন হয়ে যায়, ভি শেপ হয়ে যায়, এল শেপ হয়ে যায়, বা ইউ শেপ হয়ে যায়, জীবনে কোনো দিন আপনি কিন্তু উঠতে পারবেন না। আপনারা নিজেরাই রিয়েলাইজ করুন। অনেকে হয়তো বলেছে আপনার তো হেভি টাইম আসছে, আগামী 10 বছর চুটিয়ে খেলুন, 10 বছরের মধ্যে অলরেডি 6 বছর চলেই গেছে, আপনি সেই তলানিতেই পড়ে রয়েছেন। তাহলে কি তারা ভুল ছিল অভিদা? একদমই নয়, তারা তাদের থেকে ঠিক ছিল। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা একটা জায়গায়, আপনি যদি ABCD অবধি এই 4টে লেটার যদি জানেন, তাহলে এই 4টে লেটার হলে আপনি এলিফ্যান্ট বানানটি কিন্তু লিখতে পারবেন না। আপনার মনে হয় এলিফ্যান্টটা ওই এ দিয়ে শুরু হয়, ঠিক। কারণ কি এই লেটারটাই আপনি চেনেন না। তা এলিফ্যান্ট লিখতে গেলে এটাকেই ইউজ করতে হবে আপনাকে। গল্পটা এটাই, মানে ওই সেই রবীন্দ্রনাথের কথা, যে জামা কিনতে গেলাম পেলাম এক পাটি মোজা, এখন ভাবছি ওটাকেই জামা করে পরে নেবো। ঠিক। কাজেই এই জায়গাটায় আর্কিটেক্ট থিওরি কেন ইম্পর্টেন্ট, এমসিওপি আর্কিটেক্ট মেথড কেন ইম্পর্টেন্ট, আমি কেন বলি যে ঘুরে আসুন চারিদিক থেকে, কেন, ওয়াই? তার কারণটা হচ্ছে, আগে জেনে আসুন সবার কাছ থেকে, আগে বুঝুন, সব অ্যাপ্লাই করে দিন, সব শেষ করে দিন, তারপর অ্যাপ্লাই করুন এমসিওপি আর্কিটেক্ট মেথড। অভিদা, তাহলে কি উদ্ধার হবে? বেশি নয়, 30 দিন ওয়েট করুন না মাস্টার লেভেল হলে। এমসিওপি থিওরি মাস্টার লেভেল হলে 30 দিন ওয়েট করুন, 30 ডেজ। পুজোর টাইমে হলে 30 ডেজও লাগবে না, ওই 10 দিন ম্যাক্সিমাম। পুজোর সময়টা বেস্ট টাইম যায়, এভরি টাইম। এবার পুজোয় অভিদা আপনি গোল্ডেন রুল ব্যবহার করছেন, এমসিওপি আর্কিটেক্ট মেথডের গোল্ডেন রুল। একদম। আপনি বলছেন যে অন্যবার যা আমি দিয়েছি তার থেকে আমি বেস্ট রেজাল্ট দেওয়ার, এবার বেস্ট রেজাল্টও নয়, মোটামুটি 1000 গুণ বেশি রেজাল্ট দেওয়ার গল্প আছে এবারে। একদম। তার কারণটা কি জানেন? এমসিওপি আর্কিটেক্ট মেথডে একটা থিওরি আছে, ট্রিপল মেটাল থিওরি। অর্থাৎ ট্রিপল মেটাল মানে আমরা সিঙ্গেল মেটালেই খেলা অন্য হয়, সেখানে ট্রিপল মেটাল থিওরি হয়। কেন ট্রিপল মেটাল থিওরি, কিভাবে হয়, এটা সবার জন্য নয়, আমি একটু ডিসকাস করছি, আপনারা বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে একদম সয়েল রিপোর্টের সাথে একটা মেটাল থিওরি, মানে একদম যেটা মাটি, যেটার ওপর আপনার বাড়ি তৈরি হয়েছে, আচ্ছা, সেখানটা একটা থিওরি। আচ্ছা, তার ওপর আপনার বাড়িতে টাইলস আছে, এমনি নর্মাল মেঝে করা আছে, বা মার্বেল বসানো রয়েছে, তার উপর একটা মেটাল থিওরি। আর একটা মেটাল থিওরি হচ্ছে সিলিং এর উপরে। আচ্ছা, ও মানে ট্রিপল লেয়ার থিওরি। ট্রিপল লেয়ার থিওরি, ট্রিপল মেটাল থিওরি বলা হয় এটা। আচ্ছা, এই ট্রিপল মেটাল থিওরি অ্যাপ্লাই করলে, অভিদা আগে তো অনেক জায়গায় গেছিলাম, কিছুই হয়নি, আপনি 10 দিনে কি করে ঘুরিয়ে দিলেন, এটাই খেলা। কিন্তু এখানে কোনো হুজুং বাজুংয়ের গল্প নেই, যে আপনি এই করুন ঠিক হয়ে যাবে, আপনি ওই করুন ঠিক হয়ে যাবে, বা আপনি এই মা তারার কাছে গিয়ে পুজো দিয়ে আসুন সব ঠিক হয়ে যাবে। এইসব হুজুং বাজুংয়ের গল্প আমার কাছে অন্তত নেই। আমি যেগুলো গল্পগুলো বলছি, এর আলাদা থিসিস রয়েছে, আলাদা ম্যাথামেটিক্যাল থিওরিজ রয়েছে। এটা পিওর সায়েন্টিফিক চ্যাপ্টার ওয়াইজ হয়। মানুষের লাইফ আছে, দেওয়াইজ একটা কথা বলুন তো, ধরুন একটা মানুষের মাথা যন্ত্রণা করছে, হলো, আচ্ছা, তো সে কোন দেবতাকে ডাকলে মাথা যন্ত্রণা ঠিক হবে? ততই জানি না, সে যে ঠাকুরকে বিশ্বাস করে তাকে ডাকলে মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে না, হবে না। তো কি করতে হবে? আলটিমেটলি কি করতে হবে? ওষুধ খেতে হবে। ওষুধ খেতে হবে। তাহলে মেডিসিন অ্যাপ্লাই করলে মাথা যন্ত্রণাটা একটা সার্টেন পিরিয়ড পর কিওর হবে। ওটা যদি সায়েন্টিফিক হয়, মানুষের লাইফে ঠাকুর দেবতা করতে গেল, মানুষের লাইফ ঠিক করতে ঠাকুর দেবতা, আর শরীর ঠিক করতে সায়েন্স, এটাই লজিক্যাল। কাজেই শরীর যদি সায়েন্স ঠিক করে, লাইফও সায়েন্স ঠিক করতে পারে। আর সেটাই এমসিওপি থিওরি প্রমাণ করে দিয়েছে আছে সারা ওয়ার্ল্ডে, শুধু আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে নয়। কঠিনতম সমস্যা মানে দেয়ালে পিঠ থেকে গেছে, মনে হচ্ছে এবার মনে হয় সুইসাইড ছাড়া আপনার আর উপায় নেই, অ্যাপ্লাই করুন না এমসিওপি থিওরি মাস্টার লেভেল, এই পার্টিকুলার টাইমিংয়ে করুন। এখন থেকে তো বুকিং আমি তার জন্য দিয়েছি, কিন্তু আমি 3 জনের বেশি বুকিং নিতে পারবো না, ম্যাক্সিমাম 3 জন করে আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো প্রত্যেকটা জায়গাতেই। অনলাইনে আমি 5 জনের বেশি আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না। তার কারণ হচ্ছে যে আপনার মানুষ আমি একটা, হাজারটা নই। কিন্তু এই নবরাত্রি বা এই দুর্গাপুজোর টাইমিংয়ে
আমরা যে থিওরিজগুলো অ্যাপ্লাই করি এটা খুব লিমিটেড লোকদের জন্য, এটা সবার জন্য নয়। কাজেই যারা যারা চাইছেন যে চটজলদি মানে আমাকে তাড়াতাড়ি মুক্তি পেতে হবে আর এই চাপ নেওয়া যাচ্ছে না, অ্যাপ্লাই করুন না এমসিওপি থিওরি মাস্টার লেভেল, দেখি না কি হয়। আমি অবিশ্বাস আমি একটু দেখতে চাই যে আমার এত রিসার্চ, এত পড়াশোনা, এত বছরের একটা অভিজ্ঞতা, আমিও দেখি না যে 10 দিন 15 দিনে কি করে এই টাইমিং আপনাকে বার করা যায়। কিন্তু ম্যাক্সিমাম 30 ডেজ। একটা বিপদ হয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনি বলেন যে সবার কাছ থেকে ঘুরে আসতে, তো এখন অনেক নামজাদা লোক আছে, এবার সবার কাছে গিয়ে রেমেডি নিয়েছে, লাখ লাখ টাকা খরচা করে মানুষ, তারপরে অনেকেই আছেন এই টিভিতেই বসে আছেন অনেকে, যে তাদের কোনো কাজ হয়নি, তারা আপনার কাছে আসলেন। আর আপনার কাছে তো কাজটা আরো বেশি ক্রিটিক্যাল, আরো বেশি চ্যালেঞ্জ। আমি তো চ্যালেঞ্জ যেই কাজ করেছি এত বছর দিয়ে, আমি কবে চ্যালেঞ্জ ছাড়া কাজ করেছিলাম জানবেন? আমি জানি না ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, আমি জানি না। আমার কাছে যত ক্রিটিক্যাল টাইপের কেসগুলো আমার কাছে পাঠালো, আপনি সেটা পছন্দও করেন? আমি যা পছন্দ করি জানবেন, আমি না বাঘের সঙ্গে যুদ্ধ করতে খুব ভালোবাসি। ওই একটা ইঁদুর ধরলাম, একটা ছুঁচো মারলাম, ওসব মেরে কি হবে? বাঘের সঙ্গে যুদ্ধ করে আপনি বলতে পারবেন যে আমি বাঘের সঙ্গে যুদ্ধ করেছি। যদি হেরে যান, একটা হাত কেটে নেয়, তাও সই, কিন্তু তাও বাঘের সঙ্গে যুদ্ধ করার মজা আছে। কেন জানেন? তার কারণ ওটাই অভিজ্ঞতা দেবে আপনাকে, ছুঁচো ধরে অভিজ্ঞতা পাবেন না। আজকে এত ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করার পর না, সেদিন এসে একজন আমাকে বলছেন স্যার একটা লোনের ব্যাপার, কি লোনে ডুবে গেছেন? বলছে হ্যাঁ। ক টাকা? না 90 লাখ টাকা। আমার কান অব্দি এলো না। বলছে স্যার আপনি হাসছেন? আমার কাছে এসব কোনো ব্যাপারই না। 600 কোটি টাকা সামলে এসছে, একদম 600 crores 3 মাসে সামলেছি। এমনকি থাইল্যান্ডেও তাই। থাইল্যান্ডে আরো বেশি ছিল, প্রায় 1000 কোটির কাছে ছিল। 1500 কোটির। তাহলে তা সেই জায়গা থেকে যদি বার করে আনতে পারি 90 লাখ 1 কোটি কি আমাদের কাছে? জানবেন লোনে মানুষ জড়ায় কখন? আপনি যদি লোনকে বাড়ি বসে একদম ওপেন ইনভিটেশন দিয়ে দেন, আপনি লোনে ডুববেন। কারণ জানবেন এটা এমসিওপি থিওরি আর্কিটেক্ট মেথড প্রমাণ করে দিয়েছে। উই অল আর কন্ট্রোল বাই দ্য ডিগ্রিজ। অভিদা প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আপনাকে দিয়েই করে দিতে পারি, কিচ্ছু নয়। 2টা অ্যান্টিমেটাল সেট করে দেবো, 7 দিন অপেক্ষা করুন, পুরো অ্যান্টি ক্লকওয়াইজ লাইভ ঘুরতে শুরু করে দেবে, আবার খুলে দেবো, আবার ঠিক হয়ে যাবে মোটামুটি 1 মাসের মাথায়। মানে চমকে যাওয়ার মতো মেটাল। আপনি একটা জিনিস জানবেন, আমরা একটা কুকুরের ওপর দিয়ে যখন রিসার্চ করেছিলাম, আমরা দেখেছিলাম লাসা বলে যে প্রজাতিটি রয়েছে, সে তো অ্যাগ্রেসিভ প্রজাতি নয়, ওটা বেশ ঘরে থাকার কুকুর। সেই কুকুরের অ্যাগ্রেশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমাদের কাছে ভিডিও রেকর্ড করা আছে সেটা। কেন জানেন? ওকে ওই ট্রিটমেন্টই করা হয়েছিল যাতে ওর অ্যাগ্রেশন আসে। হ্যাঁ, লাসা অনুযায়ী হয়তো অনেকটা বেশি, কিন্তু অন্যান্য অ্যাগ্রেশন থেকে অনেকটা কম। আপনি বলবেন রটউইলারের উপর আমাদের রিসার্চ হয়েছিল, ঠিক আছে? একটা অ্যান্টিমেটাল সেট করলে মানুষ পুরো পাগল হয়ে যায়, ওটা প্রমাণ হয়েছিল রটউইলারের উপর দিয়ে। যে তাকে রোজ খেতে দিত একজনই ব্যক্তি ছিল, তাকে সেবা করার দায়িত্ব তার ছিল। হঠাৎ একদিন দেখছে কুকুরটা ডাকলেও সাড়া দিচ্ছে না, কোনোভাবেই তার কোনো মানে জ্ঞান নেই, রেসপন্স করছে না। মাথায় একটু হাত বোলাতে গেছে, এইখানটা ধরেছিল না ভাই, তার ভাগ্য ভালো যে ছিঁড়ে নেয়নি হাতটা। কেন? সে তো তাকে চেনে না তা নয়। ওয়াই? অ্যান্টিমেটাল মানুষকে পুরো পাজলড করে দেয়। কোনোভাবে যদি অ্যান্টিমেটাল পড়ে যায়, যেমন ধরুন আপনাদের বাড়িতেও অনেক সময় দেখবেন আপনাদের অজান্তেই অ্যান্টিমেটাল অ্যাপ্লাই করে, যেমন ধরুন নর্থ ইস্টে লোহা অ্যাপ্লাই করে দিয়েছেন, গেল মানুষ পুরো মানে নর্থ ইস্টে লোহা আছে, আমরা বলি হয় সরান, হয় রাঁচির টিকিট কেটে রাখুন, আজ নয় কাল, কাল নয় 10 বছর পর যেতে হবেই। পাগলে পরিণত হয় মানুষ। আর পজিটিভ হলে তার রেজাল্টও আসবে। গল্পটা এটাই। কারণ এবার পজিটিভ না হয়, যদি নেগেটিভ হয়, অভিতাপ কোনোভাবে কি এটা ঠিক করা যায় না? হ্যাঁ, ঠিক করা যায়। যেমন ধর নর্থ ইস্টে ব্যালকানি আছে, ব্যালকানিতে গ্রিল লাগাতেই হবে, তো ওটা খুলবেন কি করে? খুললে আপনার রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। গ্রিল ওখানে থাকবে, গল্পটা হচ্ছে ওই গ্রিলের এনার্জিকে চেঞ্জ করে দেওয়া যায় এমসিওপি আর্কিটেক্ট মেথডে। সেই এনার্জি যেই পুট করবো, মোটামুটি এমসিওপি মাস্টার লেভেল হলে 1 মাস পর থেকে সুস্থ হয়ে যাবেন। অ্যাবসলিউটলি দৌড়বেন, মানে চ্যালেঞ্জ। অবশ্যই আমি একটা কথা বলে দিই, যারা জীবনে দৌড়াতে চাইছেন, যারা জীবনে এগোতে চাইছেন, গেম খেলতে চাইছেন লাইফে, যে আমাকে দেখে 5 জন বলবে যে অমুকের মতন হওয়ার চেষ্টা করো। একদম। দেখো কত সুন্দর গাড়ি কিনেছে, কত সুন্দর বাড়ি কিনেছে, কিছুই তো ছিল না, ছোটবেলা থেকে ব্যাকআপই নেই, এই জায়গাও কি করে এলো?
তবেই তো অভিশাস্ত্রীকে এত সারা ওয়ার্ল্ড চিনেছে। কার মুখ থেকে চিনেছে এই লোকগুলোর মুখ থেকে। মানে অভিশাস্ত্রী লাইভে বসে এটা সিনা ঠুকে বলছে মানে। অবশ্যই। তার কারণটা কি জানেন? আমি জানি এমসিওপি থিওরি আর্কিটেক্ট মেথড বা এমসিওপি থিওরি মাস্টার লেভেল অ্যাপ্লাই করলে আপনার লাইফ 30 দিন পর থেকে ডেভেলপমেন্ট আসতে বাধ্য। এ নিয়ে কোনো দ্বিধাবোধ ছিল না, থাকবেও না। এবং পিওর সায়েন্টিফিক থিওরি ওয়াইজ আমি আবারও বলছি, এখানে ভুজুক বাজুকের গল্প নেই কিন্তু। যারা ওই ভুজুক ভাজুকে বেশি বিশ্বাসী, দয়া করে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট দেবেন না, কারণ আমি ওই সবে খুব একটা বিশ্বাস করি না। আমার বিশ্বাস আছে, আমার আরাধ্যা দেবীকে পুজো দিয়ে আমি যদি কোনো কাজ হাত দিই, আমার সেটা বিশ্বাস, তার আশীর্বাদে আমি ভালো করে কাজটা উদ্ধার করতে পারবো। কিন্তু এটা উনি বলেননি আমি ওখানে গিয়ে অঙ্ক ভুল করবো আর ওই আশীর্বাদ একদমই ওটা বলেন। ঠিক আছে, তাহলে সবাই না পড়েই পাস করে। বহু মূল্যবান কথা কেউ আছেন পড়ে। একদমই যে রয়েছেন তাকে আমি জাস্ট 1 সেকেন্ড ওয়েট করতে বলছি, কারণ আমি বারবার করে কেন বলছি বুকিংটা পরে আর পাবেন না সেই জন্য। 9 তারিখ হচ্ছে কলকাতায় 3 জন বুকিং হবে, 11 তারিখে মেচেদাতে 2 জন বুকিং আর পাবেন, 13 তারিখে বর্ধমানে আর 2 জন মাত্র বুকিং পাবেন এবং অনলাইনে 5 জন করে বুক পাবেন। এর বেশি একটা বুকিং হবে না, আমি আগেই বলে দিলাম। এবং পুজোর আগে অভিদার গৌহাটিতে চেম্বার আছে, গুয়াহাটির জন্য ট্রাই করতে পারেন। গুয়াহাটির বুকিং হয়তো কমপ্লিট হয়েছে। আমার কাছে স্টুডিওতে ঢোকার সময় ওনার যিনি স্টাফ রয়েছেন অ্যাসিস্ট্যান্ট, তিনি বললেন যে দেবাশিসদা একটা বুকিং আছে, প্রোগ্রাম হয়ে গেছে 15 মিনিট, আশা করি বুকিং নেই আসামের গুয়াহাটির জন্য। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি রয়েছি, আমি দেবাশিসদা। অভিদা দুজন আমার প্রণাম নেবেন, নমস্কার নেবেন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমানের কাটোয়া থেকে বলছি। আমি তোমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা ম্যাডাম, শুনুন। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাকে একটা কথা জানান। জন্য গিয়েছিল অভিদার কাছে। ঠিক আছে, আসছি, সব শুনছি, শুনবো, এটাও শুনবো, সব শুনবো। ঠিক আছে, আমাকে একটা কথা জানান। আপনি যে বাড়িতে থাকেন বা যে ফ্ল্যাটে থাকেন বা যে প্রপার্টিতে থাকেন, যেখানেই থাকুন, সেই জায়গার পশ্চিম দিকে কিছু একটা ওয়াটার কানেকশনের ইন্ডিকেশন আসছে? মানে পশ্চিমে কোনো জল আছে বা ট্যাঙ্ক আছে, পাইপলাইন আছে স্যার, আছে। এটাই হচ্ছে অভিশাস্ত্রী, থাকবে। এটাই হচ্ছে অভিশাস্ত্রী, মাথায় রাখুন। এই প্রেডিকশন শোনবার জন্য পৃথিবীর অন্য প্রান্ত আমেরিকা থেকে লোক বসে রয়েছে, একটু আগে ফোন করেছিলেন। এই প্রেডিকশন আপনাকে অবাক করে দেবে, আমি বলছি তো। যিনি শুনছেন তিনি তো চমকে যাবেন। এটা কেন? বাদবাকি অভিযোগ কি করে বলা সম্ভব? এটা সায়েন্টিফিক থিওরি। আপনি না নিয়েছেন জন্ম তারিখ সময় কিচ্ছু না, জাস্ট গলার আওয়াজ শুনে আপনি বলছেন। অবশ্যই পশ্চিম দিকে জল থাকলে মানুষ মানে একটু ওভার কনফিডেন্ট হয়ে কথা বলে ফেলে। দেখবেন ম্যাডাম, আপনাদের বাড়িতে যারাই কথা বলে তাদের মধ্যে কনফিডেন্স শুধু থাকে না, ওভার কনফিডেন্স থাকে। যেমন ধরুন আপনি একটু আগে বললেন যে আপনার ছেলের সম্বন্ধে আপনি কথা বলবেন, তাই তো? আচ্ছা, আপনার ছেলের মধ্যে ওভার কনফিডেন্স থাকবে, মানে দেখে নেবো, করে নেবো, বুঝে নেবো, আগে ঝাঁপিয়ে যাই তারপর দেখা যাবে। ও আমার তো পাস করে গেছি, ও আমি তো এটা পেয়ে গেছি। আচ্ছা, এই ওভার কনফিডেন্স লক্ষ্য করেন না? আছে ছেলের মধ্যে। হ্যাঁ, থাকবে। আমি একটু আগেই বলেছি যে উই অল আর কন্ট্রোল বাই দ্য ডায়াগ্রামস। আমি একটু আগেই বলেছি, একটু আগে বলেছি। ঠিক আছে, কারণ জানবেন ওই জায়গায় প্রবলেম থাকলে, মানে প্রবলেম ঠিক নয়, ও পশ্চিম দিকে জলটা চলে, কিন্তু ওই জায়গায় ওয়াটার কানেকশনটা থাকলে মানুষকে ওভার কনফিডেন্ট করে দেয়। বা এটা আমি একটা কথা বলি, আপনি কিছু বলছিলেন, আপনার কোনো কেউ এসেছিল হয়তো আমার কাছে, সেটা পরে আসছি। আমার একটা কথা জানান, ছেলের কিন্তু আপনার বর্ধমান থেকে বলছেন, আমার মনে হচ্ছে ছেলে বর্ধমানে থাকার গল্প নেই এখানে, এটা বাইরে থাকার গল্প আছে। যদি বর্ধমানে থাকে কিছুই হবে না। কি করে ছেলে? না, ছেলে মার্কেটিং এ আছে, মেডিকেল মার্কেটিং এ আছেন। আচ্ছা, ভালো কথা। কোথায় আছেন এখন? ও এখন আছে বোলপুরে, মানে কাছাকাছি বোলপুর, মানে ওকে রাউন্ড করতে হয়, ঘুরতে হয়। বোলপুরে আছে, রাউন্ড করতে। রাউন্ডে কোথায় গেছে আজ পর্যন্ত? ও অনেক জায়গা, বর্ধমান, তারপরে আপনাকে ওদিকে বোলপুর, বহরমপুর, মানে চারিদিকে ঘুরতে হচ্ছে। আপনি বলেছেন যে আমি বলছি বাড়িতে থেকে কিছু হবে না, দূরের দিকে যেতে হবে। আমি চমকে যে এসব প্রেডিকশন এতদিন প্রোগ্রাম না, পশ্চিম দিকে ওয়াটার কানেকশনটা দিয়েছে। ওয়াটার কি মানে স্থির জিনিস নাকি? বেস্ট। ওয়াটার স্থির জিনিস নয় তো। ওয়াটার আপনি এখানে দিন যে কোথায় ছড়িয়ে যাবে কোনো ঠিক নেই। সারা পৃথিবীর মানুষের শুনতে হবে এই প্রোগ্রাম, বুঝতে পারলেন? তা ওয়াটারের কানেকশন পশ্চিম দিকে আসছে, ঘুরবে চারিদিকে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু ঘুরুক যাই করুক, স্যাটিসফ্যাকশন আসবে না ম্যাডাম। আপনার ছেলে স্যাটিসফাইড নয়, এই সারাদিন পর ঘরে এসে বলে দূর এত ঘুরে টুরে কি হচ্ছে, আলটিমেটলি কিছুই হচ্ছে না, মানুষ দেখছে আমি ব্যস্ত। বুঝতে পারলেন? তার কারণটা হচ্ছে পশ্চিম দিকে জলটি আপনার ছেলের চার্ট ওয়াইজ চলবে না। কথা বললাম? ঠিক আছে, এই একটা গল্প হলো। আর একটা গল্প হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে আপনাদের
দক্ষিণ সাইডে কিছু উঁচু জিনিস রয়েছে, মানে দক্ষিণ সাইডটা একটু হালকা উঁচু হয়ে রয়েছে। উঁচু মানে হয় দেখুন ওখানটায় কোনোভাবে মানে ভিত করার টাইমে দক্ষিণটা একটু বেশি উঁচু হয়ে গেছে, উত্তরটা একটু কম উঁচু হয়েছে, বা উচ্চটা তুলনামূলক উঁচু আছে। দক্ষিণ পশ্চিমে কোনোভাবে কোনো আপস্টেয়ার বা কিছু না কিছু ভাবে উঁচু হয়েছে ম্যাডাম। ওটা কি আছে ম্যাডাম আমাদের বলতো? উঁচু বলতে আমি বলি দক্ষিণ পশ্চিম দিকটায় আমার একটু মানে বাড়তি বাড়ানো আছে, বুঝলেন তো, বাড়তি আছে জায়গাটা। কি আছে? বস্তাই ওরকম মানে বাইরের দিকে একটু মানে উঁচু মানে বেরিয়ে আছে, জায়গাটা বেরিয়ে আছে, বাড়তি আছে বলছে। বাড়তি আছে, দক্ষিণ পশ্চিম কোনটা একটু বাড়তির গল্প আমি বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে ওই জায়গাটাকে কোনোভাবে উঁচু আছে। ম্যাডাম একটা কথা বলুন তো, ওই জায়গায় কোনো রাবিশ টাবিশ ফেলা আছে? না, রাবিশ কিছু নেই। আচ্ছা, কোনোভাবে মাটি একটু একটু মাটির উত্তরের থেকে উঁচু আর কি, উত্তরের দিকটা একটু নিচু, দক্ষিণ দিকটা উঁচু আছে এখানটায় আপনার বাড়ির গল্প যেটা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ উত্তর দিকে তোমার জল যায় না, সুতরাং উত্তর দিকটা একটু নিচু। আর আচ্ছা, উত্তর দিকটা নিচু করেছে। গুগল দেখেছেন? গুগল গুগল দেখেছেন? উত্তর দিকে জল জমে, তার মানে দক্ষিণ দিকে উঁচু। স্বাভাবিক, দক্ষিণ দিকে উঁচু আছে। এবার বলছি, না না, এবার বলছি দক্ষিণ দিকে উঁচু আপনার জন্য চলবে না, এটা গুগল বলতে পারে, অবিশ্বাসী বলবে না। এখানেই তো খেলা। কথা বললাম, আমি আবারও বলছি, গুগল দেখে কিন্তু বাস্তু সায়েন্স অ্যাপ্লাই করবেন না, বা ইউটিউব দেখে করবেন না। কেন জানেন? সেখানে 100টা কথার মধ্যে 170 টাকা কথা ভুল। বুঝতে পারছেন? উত্তরটা জলের দিক, ওটা ঢাল করলে বা নিচু করলে ভালো, সবার জন্য নয়। তার জন্য কি হচ্ছে দেখুন, আপনার বাড়িতে অযথা অশান্তি বাড়তে থাকবে। বুঝতে পারছেন? একদম একদম স্বাভাবিক ব্যাপার, বাড়িতে শান্তি নেই। কি দক্ষিণ দিকে আপনারা বাস্তুটা জানো না, হাতের তালুর মতো ছিল। আমি স্ত্রী ছেলে নিয়ে আমার শান্তি আছে, কিন্তু আমার পাশের বাড়ির সঙ্গে মানে পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হবে, পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হবে। আপনার পারিবারিক যারা যারা রয়েছে, আপনার অপোজিট যারা যারা রয়েছে, সবাই যেন আপনার অ্যান্টি হয়ে যাচ্ছে দিনে দিনে। এটা বুঝতে পারেন? একদম একদম হবে তো। বুঝছেন প্রেডিকশনটা কোন লেভেলে? এইবার আসি ম্যাডাম, কেমন লাগছে শুনে প্রেডিকশন? ছবির মতো দিদি, ছবির মতো মানুষের জীবনে একটা কথা একটু বলে দিই, শুনুন। এসেছিল একটু শুনে নিন। আপনার ম্যাডাম, আপনার ছেলে যেখানে কাজ করে, তার মানে ওই জায়গাতেও রিলেশন ভালো যাচ্ছে না, বুঝতে পারলেন? ঠিক আছে, ওই জায়গাতেও রিলেশন ভালো যাচ্ছে না, তার জন্য আটকে যাচ্ছে। এই জায়গায় ওই কিচ্ছু করতে হবে না, আর্কিটেক্ট মেথড অ্যাপ্লাই যদি হয় আর এর মধ্যে যদি করেন, তাহলে গল্প মোটামুটি 30 দিন পর থেকে ছেলের ডেভেলপমেন্ট মোটামুটি ধরে রাখুন ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কেমন? হ্যাঁ, আমি জানি আপনার কথা আমার মাটিতে পড়বে না। ঠিক আছে। আচ্ছা, কে এসেছিল ম্যাডাম বলছিলেন আমার কাছে? হ্যাঁ, আমার আপনার কাছে গিয়েছিল আমার মাস্তুতো দিদির ছেলের জন্য। ওই আমাকে বললো যে ফোন কল করে দেখ, তুই যদি তোকে যদি ডাকে তুই চলে যা। আপনার দিদি আমার কাছে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার দিদির ছেলেকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ। ছেলে কবে এসেছিলেন? ছেলে এসেছিলেন আপনার তাও 2 মাস আগে এসেছিলেন, কিন্তু রেজাল্ট পেয়েছে 7-8 দিনের মাথায়। দেখলেন, 2 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে আপনাকে বলেছেন তুই ফোন করে দেখ। এই হচ্ছে বুকিং হলে পাবি 2 মাস, থিওরি জাস্ট 2 মাস। তা এই পুজোর টাইমে 2 মাসও লাগবে না। পুজোর টাইমে যা 2 মাস, সেটা 1 মাস, 30 দিন, গোল্ডেন রুল। ইমিডিয়েট যারা যারা সব শেষ করে ফেলেছেন, ভাবছেন কি করে বেরোবো, এমসএম থিওরি, আর্কিটেক্ট মেথড অর মাস্টার লেভেল অ্যাপ্লাই করুন। এই পুজোর টাইমে করুন, তারপর পুজো শেষ হবে, নভেম্বর পড়বে, আমাকে এসে মিষ্টি খাইয়ে দিয়ে যাবেন। এখন থেকে মিষ্টি অর্ডার দিয়ে রাখুন। আজকের সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবার আপনার সঙ্গে দেখা হবে সিটিভিএনের লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখের স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। তবে একটা কথা বলছি দাদা, বাস্তুর গুরুদেব, বেস্ট অফ দ্য বেস্ট, রিসার্চ করে বার করেছি, বেস্ট অফ দ্য বেস্ট। আজকে এখানে অনুষ্ঠান শেষ করব, কাল আবার দেখা হবে। এই অনুষ্ঠান অবশ্যই ইউটিউবে গিয়ে দেখবেন, বুকিং নাম্বারে বুকিং করুন। জানি না বুকিং হবে কিনা এখন। এখানে শেষ করব, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার দাদাকে, নমস্কার সবাইকে।